এখন বলতে পারেন যে হুজুর সন্তানরা তো কথা শুনে না, কি বলবো? আপনি সন্তানদেরকে হযরত লুকমান আলাইহিস সালামের মতো লুকমান আলাইহিস সালাম সম্পর্কে যখনই বলতে হয় তখন বলতে হয় তার সম্পর্কে কিছু কথা লুকমান আলাইহিস সালামের নামে। আমাদের পবিত্র কোরআনের ভিতরে কিন্তু একটা সূরা আছে, সূরা লুকমান। লুকমান হাকিম আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কোন ব্যক্তি ছিলেন না, সে ছিলেন বনী ইসরাইলের সময়ের লোক, অনেক বহু কাল আগের পূর্বের লোক ছিলেন। তিনি কোন নবী ছিলেন না কিংবা রাসূলও ছিলেন না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যদি নবী না হয়ে থাকেন, যদি রাসূল না হয়ে থাকেন, তাহলে এমন কি ব্যক্তি হয়ে গেলেন, এমন কি কাজ করতেন যার নামে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছেন সেই কোরআনের ভিতরে একটা সূরা দিয়ে দিয়েছেন, লুকমান নামে সূরা দিয়ে দিয়েছেন। আমরা বললাম যে তাহলে কেন তাকে এত মর্যাদা দেওয়া হইলো? লুকমান আলাইহিস সালাম একদিন তার সন্তানদেরকে ডাক দিলেন, ওহে আমার কলিজার টুকরা, ওহে আমার প্রিয় বৎস, খুব সুন্দর করে আদর করে কাছে নিলেন। আপনারা এই কাজটা করবেন সন্তানদেরকে। সন্তানের বাবার সাথে খোলামেলা কথা বলতেছে না, বাবাও সন্তানের সাথে খোলামেলা কথা বলতেছে না, কেমন যেন একটা ভয়, কেমন যেন একটা লজ্জা। আরে ভাই, এটা মুসলমানদের ভিতরে থাকতে পারে না। সন্তান বাবাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, সেখানে সব কথা বাবাকে শেয়ার করবে, বাবা উপদেশ দেবে, বাবা এটা করো ওইটা করো না, এভাবে সন্তানকে সঠিক পথে রাখতে হবে। লুকমান হাকিম আলাইহিস সালাম যেভাবে সন্তানকে ডাক দিলেন, ওহে কলিজার টুকরা, আসো কাছে আসো। যখন কাছে আসলেন তখন বললেন যে তোমরা কখনো আল্লাহর সাথে শরীক করো না। এই যে ছোট্ট একটা কথা বললো যে তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করো না, এই কথাটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ হয়ে গেল। এবং সাথে সাথে আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন যে তোমরা সন্তানেরা বাবা মার সাথে কষ্ট দিয়ে কথা বলো না, বাবা মার সাথে এমন কথা করো না যেন বাবা মা উফ করে শব্দ করে, আহ করে শব্দ করে, মানে একটু ব্যথা পেয়ে যায়, এমন কোন শব্দ তোমাদের মুখ দিয়ে উচ্চারণ করো না। এটা কোরআনের ভিতরে আল্লাহ বলে দিলেন। লুকমান হাকিম বললেন যে তোমরা আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ আবার বলে দিলেন তোমরা বাবা মার সাথে করে শব্দ করা লাগে এমন কোনো ব্যবহার করবে না বাবা মার সাথে। এই জন্য আমরা আজ অব্দি যারা এই বাক্যগুলো জানতাম না, শুনিনি, আজ থেকে অন্তত আব্বা আম্মার সাথে এমন কাজ করব না। পিছনে যদি করে থাকি আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান, হয়তো আল্লাহ মাফ করবেন। আর যদি বাবা মা বেঁচে থাকে তাহলে বাবা মার পায়ে ধরে হাতে ধরে বাবা মার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, কারণ আপনার আব্বা আম্মা চিরদিন থাকবেন না, আপনি আমি চিরদিন থাকবো না। অনেক ভাই আছেন যারা বাবা মাকে চির জন্মের জন্য হারাই ফেলছেন, আছেন না? অনেক আছেন। এই জন্য আব্বা আম্মা থাকতেই তারা যে রহমত, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। প্রিয় মুসলিম